হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম। আজকে আমি তোমাদের সেমিস্টার থেকে বেঙ্গলি সাবজেক্ট থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে টপিকটির সঙ্গে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব সেটি হলো অবমথুরাপুর মাধব গেল। এটি কোন পর্যায়ের পদ এবং এর যে উদ্ধৃতাংশটি তার তাৎপর্য একেবারে বিস্তারিত তোমাদের সঙ্গে ব্যাখ্যা করব এই পদটি নিয়ে। তো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে দিই, মোড়ের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস দেওয়া হয় এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয়। তোমরা যদি অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো। তাহলে আজকের বিষয়টি আমি শুরু করছি বেশি কথা না বলে। তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকে তোমাদের সঙ্গে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবমথুরাপুর মাধব গেল। এটি কোন পর্যায়ের এবং এই পদটির একেবারে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই বলি, দেখো আমি এখানে লিখে দিয়েছি, এই পদটি হচ্ছে বিদ্যাপতি রচিত, আর এটি একটি বিরহ পর্যায়ের পদ। বিরহ বলতে দুঃখ, আমরা সাধারণত বিরহকে দুঃখ বলি। এই পদটি কোথা থেকে এসেছে প্রথমে এটা আমরা জেনে নিই। এই পদটি হচ্ছে যখন শ্রীকৃষ্ণ, আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ তিনি ভগবান, যখন শ্রীকৃষ্ণ চলে যাচ্ছিলেন বৃন্দাবন ছেড়ে, তিনি মথুরায় যাচ্ছিলেন কৃষ্ণকে কংসকে বধ করতে। শ্রীকৃষ্ণ কংসকে বধ করতে যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছিলেন, সেই সময় রাধারানী তার সব থেকে প্রিয়, তার প্রাণের থেকেও বেশি প্রিয় শ্রীকৃষ্ণকে যে বিদায় দিচ্ছিলেন, সেই বিদায়ের সময় যে পর্বটা, তখন যে রাধারানীর মনে যে বিরহ, সেই বিরহ থেকে কিন্তু এই লাইনটা উঠে এসেছে, এই পদটি উঠে এসেছে। তখন বলেছে যে অবমথুরাপুর মাধব গেল। মথুরাপুর বলতে যেখানে শ্রীকৃষ্ণ যাচ্ছেন, আর মাধব বলতে শ্রীকৃষ্ণেরই আরেকটি নাম হচ্ছে মাধব। তো তখন এই পদটি রচিত হয়েছে। তাহলে আমি একেবারে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করি। প্রথমেই বললাম এই পদটি লিখেছেন বিদ্যাপতি, কবি বিদ্যাপতির লেখা পদ, আর এটি একটি বিরহ পর্যায়ের পদ। তো আমি শুরু করছি। শ্রীমতী রাধারানী যিনি আছেন, তার হৃদয় আজ ক্ষত বিক্ষত। বলতে এই পদটি যখন লেখা হচ্ছিল তখন রাধারানীর কথা বলছে। আজকে শ্রীমতী রাধারানীর যে হৃদয়, সেটা খুবই ক্ষত আর বিক্ষত, বলতে দুঃখিত, খুব ক্ষত বিক্ষত। কারণ কি, কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে ছেড়ে মথুরায় চলে যাচ্ছেন। তখন বলেছেন তিনি তার প্রাণের থেকেও অধিক প্রিয় শ্রীকৃষ্ণকে বিদায় দিচ্ছিলেন। তিনি সব থেকে বেশি ভালোবাসতেন শ্রীকৃষ্ণকে, নিজের থেকেও বেশি। তাকে কি করছিলেন, তিনি বিদায় দিচ্ছিলেন। সেই কারণেই তার হৃদয় কিন্তু ক্ষত আর বিক্ষত রয়েছে। তারপরে বলছে কংসকে বধ করার জন্য মথুরায় পাঠিয়েছেন। কি কারণে পাঠিয়েছিলেন শ্রীকৃষ্ণকে রাধারানী? পাঠিয়েছিলেন তার কারণ কংসকে তিনি বধ করবেন, তার কর্মের জন্য তার প্রিয়কে তিনি ছেড়ে দিচ্ছিলেন, যেতে দিচ্ছিলেন। তো তারপরে লাইনে আমরা দেখব, আমরা জানি যে বৈষ্ণব সাহিত্যে রাধা কৃষ্ণের লীলাকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে বৃন্দাবন খণ্ড, আর আরেকটি যদি বলি, আরেকটি হচ্ছে মথুরা খণ্ড। এবার বৃন্দাবন খণ্ডটি কিন্তু রাধারানীর লীলা আমরা দেখবো, যেখানে শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে লীলা করেছেন, বিভিন্ন রাসলীলা করেছেন। তারপরে তার বাল্যকালের লীলা, মা যশোদার লীলা, বিভিন্ন লীলা সেখানে আমাদের চোখে পড়ে। কিন্তু আবার আমরা যদি মথুরায় চলে যাই, সেই মথুরার লীলাতে কিন্তু রাধারানী নেই। সেখানে আবার কার কথা জানতে পারবো? সেখানে যে তিনি কংসকে বধ করেছেন, সেই কংসের বধ সম্পর্কে, কংসের কাহিনী সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। তো দুটি খণ্ড চলে গেল, একটি হচ্ছে বৃন্দাবন লীলা যেখানে রাধারানী ছিলেন, আর মথুরা লীলা যেখানে হচ্ছে কংসের কথা উল্লেখ করা হয়েছে। তারপরে বলেছে কিন্তু কংসকে বধ করার জন্য শ্রীকৃষ্ণকে যেতে হয়েছিল মথুরায়। সেই যে তার প্রিয়কে ছেড়ে কোথায় যেতে হয়েছিল? মথুরায়। কি কারণ? কংসকে সে বধ করবে, তাই। শ্রীকৃষ্ণ কংসকে বধ করে পুনরায় বৃন্দাবনে ফিরে আসার কথা ছিল। কৃষ্ণ কথা দিয়েছিল সে কংসকে বধ করে সে কি করবে, আবার বৃন্দাবনে চলে আসবে। কিন্তু কি হয়েছে? কিন্তু তিনি ফিরে আসেননি, তিনি মথুরাতেই রয়ে গেছেন। তো কৃষ্ণ ভাবছিল যে সে বধ করে কংসকে তারপরে তিনি মথুরায় আসবেন রাধারানীর সঙ্গে দেখা করতে, কিন্তু তিনি আসেননি, তিনি সেই মথুরায় রয়ে গেলেন।
তারপরে বলেছে এই ঊর্ধ্ব অংশটি রাধারানীর হৃদয়ের বেদনার কথা উল্লেখ রয়েছে। এই যে এই পদটি দেখছো, এই পদটির মধ্যে রাধারানীর যে বিরহ এবং তার হৃদয়ের যে দুঃখ, সেই দুঃখর কাহিনীটি এই পদটির মধ্যে উল্লেখ করা হয়েছে। যেমন রাধারানী যখন কৃষ্ণকে বিদায় দিয়েছিলেন সেই মুহূর্তে তুলে ধরা হয়েছে এই পদটি। এই যে আমি বললাম রাধারানী যখন কৃষ্ণ চলে যাচ্ছিল মথুরায়, তখন রাধারানী বিদায় দিয়েছিলেন সেই অন্তিম কালে, তখন এই পদটি রচিত হয়েছিল। তো এই মুহূর্ত তুলে ধরা হয়েছে এই পদটিতে। রাধা আজ কৃষ্ণকে বিদায় দিয়েছেন, এই বিদায়ের সাথী হয়ে রয়েছে সমস্ত বৃন্দাবনবাসী। দেখো, যখন রাধারানী কৃষ্ণকে বিদায় দিচ্ছিলেন তখন তার সাথী কারা ছিল? সেই বৃন্দাবনবাসী। তার কারণ কি? কারণ রাধারানী যেমন কৃষ্ণকে ভালোবাসতেন নিজের প্রাণের থেকেও বেশি, সেই বৃন্দাবনেরও কিন্তু সব থেকে প্রিয় একজন ছিল সেই শ্রীকৃষ্ণ, যাকে গোটা বৃন্দাবনবাসী খুবই ভালোবাসতেন। তো তাই বললো তার সাথী ছিল সেই বৃন্দাবনবাসী। তাই শুধু একা রাধাই নয়, সমস্ত বৃন্দাবনবাসীরই রাধার সঙ্গে ক্রন্দনতা। মানে শুধুমাত্র রাধারানী যে কেঁদেছে, এই পদটা যখন রচিত হয়েছে রাধারানীর ভিতরে দুঃখ এর মধ্যে প্রকাশ হয়েছে। আর তখন শুধুমাত্র রাধারানী কাঁদেনি শ্রীকৃষ্ণের জন্য, তখন তার সঙ্গে যে বৃন্দাবনবাসীরা ছিল তারাও কেঁদেছে, কারণ তাদের প্রাণের থেকেও প্রিয় একটা অংশ সেই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে মথুরায়। তাই বলেছে যে সবাই কেঁদেছিল। কৃষ্ণের প্রতি রাধারানীর ভালোবাসা যে কতটা গভীর হতে পারে তার বাস্তব প্রতিফলন ঘটেছে এই পদটিতে। এখানে এই পদটির সার্থকতা। তো এই পদটির মধ্যে আমরা যদি এই পদটি সম্পর্কে আরো বিস্তারিতভাবে পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে রাধারানীর কৃষ্ণর প্রতি কতটা প্রেম, কতটা গাঢ় প্রেম। সেই গাঢ় প্রেমটা কিন্তু প্রকাশিত হয়েছে এই পদটির মধ্যে। এই পদটির সার্থকতাটা ছিল এতটুকুনি। তো আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।